নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সাধারণত মুখ্যমন্ত্রীরা যখন কোনো তথ্য বলেন, সেটা বিধানসভায় হোক কি সেটা পাবলিক মিটিংয়ে হোক কি সাংবাদিক বৈঠকে হোক, তখন আমরা ধরে নিই যে মুখ্যমন্ত্রী যখন বলছেন সেটা 100% হচ্ছে সঠিক। তো সেটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। কিন্তু হচ্ছে মুখ্যমন্ত্রী যদি একই বিষয়ের উপরে দুবার যদি দুরকম তথ্য বলে, তখনই কিন্তু মানুষের মধ্যে সন্দেহ জাগে যে মুখ্যমন্ত্রী কি সঠিক কথা বলছেন, তিনি কি মিথ্যে তথ্য দিচ্ছেন, তিনি কি কোন একটা বিষয়ে পলিটিক্স করার জন্য হচ্ছে এই ধরনের তথ্যকে গড়মিল করছেন। এইসব প্রশ্ন মানুষের মধ্যে আসবে। কেউ কেউ বলতে পারে যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, ওই জন্য এক একবার এক এক রকম কথা বলছেন, আদৌ এটা ঠিক নয়। তো আমি সেই জন্য থাম্বনেলটাতে যেটা বলেছি যে মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলতে নেই, তিনি সঠিক কথাই বলেন। কিন্তু মুখ্যমন্ত্রী দুটো বক্তব্য আপনাদের শোনাবো আজকের ভিডিওতে। তাতে মানে 1.5 মাসের ডিফারেন্সে উনি একই বিষয়ের উপর দুরকম তথ্য দিচ্ছেন। তো এখন তো আর সেগুলো মানে এখন পালানোর কোনো জায়গা নেই। কারণ এখন যে টিভিতে যেগুলো রেকর্ডেড হয়ে থাকে, টিভিতে দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখাচ্ছে, লোক ধরে ফেলছেন, মানে লোক বুঝতে পারছেন যে এগুলো ঠিক হচ্ছে না। তো সেই নিয়েই আজকের আমি ভিডিও করব, বিস্তারিত আলোচনা করব, মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাবো, দুটো বক্তব্য, তিনটে বক্তব্য শোনাবো। আপনারা যে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। তো ভিডিও শুরুর আগে মানে আজকের প্রতিবেদনটা মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের কাছে অনুরোধ যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা লাইক কমেন্ট করুন, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন। তো আসছি যে একটা বিষয়ের উপর, ধরুন 1 জুলাই অন্নপূর্ণা যোজনার হচ্ছে উপভোক্তাদের টাকা বিলির দিন ছিল। মানে সেদিন থেকে একটা বড় অংশের টাকা হচ্ছে মহিলাদের বিলি করা হয়েছে। তো সেই উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে বক্তৃতা করার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মহিলাদের সামনে বলেছিলেন যে আপনারা কি চান যে এই মহিলাদের এই প্রকল্প টাকা হচ্ছে পুরুষরা পাক। তিনি এটা বলেছেন, এবং তিনি বলেছেন যে আমরা অনেক ঝাড়াই বাছাই করছি, অনেক কিছু বেরোচ্ছে। কারণ হচ্ছে তিনি বলেছিলেন যে অনেকের ভোটার তালিকার নাম ওঠেনি, তারা আদৌ হচ্ছে ভারতীয় নাগরিক কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে, এদেরকে বাদ দেওয়া, যারা মৃতরা আছে বাদ দেওয়া। এবং পাশাপাশি সবচেয়ে বেশি যেটা বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেটা চালাতো বিগত সরকার, 2 কোটি যে উপভোক্তা ছিল তার মধ্যে প্রায় 10 লক্ষ হচ্ছে পুরুষ ছিল যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন। কোনো মহিলাদের প্রকল্প কি এরকম পুরুষরা পেতে পারে, এই কথা তিনি বলেছিলেন। তো 1 জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন প্রথমে আমি আপনাদের শোনাবো, শুনুন। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 500 500। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। বলুন আমার মা বোনেরা, দিদিরা, লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? আপনারা শুনলেন, এবং হচ্ছে যে ওই বক্তব্যের পরে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া হয়েছিল। কারণ তৃণমূলের তরফে অনেকে বলেছিলেন যে আপনি যখন 10 লক্ষ বলছেন, যে তাহলে 10 লক্ষের নাম প্রকাশ করে দিন, যে ডিস্ট্রিক্ট ডিএম এর অফিসে, এসডিও বিডিও এদের অফিসে কি বুথে বুথে নাম টাঙিয়ে দিন যে এই এই এলাকার এই এই বিধানসভার ক্ষেত্রে এত এত হাজার হচ্ছে। 10 লক্ষ তো কম নাম না। কেউ কেউ আবার এরকম বলেছিলেন যে অন্তত 10,000-এর নাম তো প্রকাশ করে দিন, তাতে বোঝা যাবে যে হ্যাঁ 10,000 লোক নিচ্ছিল। নামটাম একদম পরিষ্কার করে দিন, তাতে চিহ্নিত হয়ে যাবে কারা এগুলো করছিল, কারা নিচ্ছিল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ে সমালোচনা করতে গিয়ে এটা তিনি বলেছেন যে 10 লক্ষ পুরুষ, আপনারা শুনেছেন। তো এবার আসি যে 18ই আগস্ট যে মুখ্যমন্ত্রী হচ্ছে দুটো অনুষ্ঠান এই অন্নপূর্ণা যোজনা নিয়ে করেছেন। একটা উত্তর কলকাতা মসজিদের সাথে, একটা হচ্ছে দক্ষিণ কলকাতা ধনধান্য স্টেডিয়ামে। তো সেই ধনধান্য স্টেডিয়ামে বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী বললেন যে আমরা চাই যে একেবারে ঝাড়াই বাছাই করে সব যাতে ঠিকঠাক লোকজন উপভোক্তারা এই প্রকল্পের টাকা পান। তো সেটা করতে গিয়ে তিনি বলেছিলেন যে যাদের এসআইআর এর নাম নেই, যারা বিদেশি নাগরিক, মানে এখনো তারা ভারতীয় নাগরিক বলে পরিচয় দিতে পারেননি, যারা মারা গেছে, এরা কেন পাবে এবং পুরুষরা কেন পাবে, সেটা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে লক্ষ্মীর ভান্ডার
ভান্ডার দেওয়া শুরু করেছিল সরকার। তো সেই আগের প্রকল্প যে সরকার দিচ্ছিল সেখানে হচ্ছে 3 লক্ষ হচ্ছে পুরুষের নাম ছিল। তো শুভেন্দু অধিকারী কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দেবো, শুনুন। শুধু তাই নয়, মৃত মহিলার নাম ছিল। পশ্চিমবঙ্গের অধিবাসী নয়, এসআইআর এর নাম কেটে গেছে, অবৈধ অনুপ্রবেশকারী তাদের নাম ছিল। এমনকি 3 লক্ষ পুরুষের নামও ছিল আগের সরকারের সময়। আপনারা শুনলেন তো, এরপরেই কিন্তু তালগোলটা পাকিয়েছে যে একবার বললেন 1 জুলাইতে 10 লক্ষ, আবার 18 আগস্টে এসে বললেন 3 লক্ষ, হঠাৎ করে 7 লক্ষ কমে গেল কি করে? তাহলে কি আপনাকে কি ভুল তথ্য দিয়েছে? অনেকেই প্রশ্ন তুলছেন, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যে তৃণমূলের লোকজন কটাক্ষ করছেন যে আসলে তৃণমূলের লোকজনের অভিযোগ যে আসলে মুখ্যমন্ত্রী হচ্ছে একটা বড় অংশের মানুষকে এই সরকার এই প্রকল্পের অন্নপূর্ণা যোজনার টাকা দেবে না, সেটাকে হচ্ছে জাস্টিফাই করার জন্য এত লক্ষ পুরুষের নাম, এত বাংলাদেশিদের নাম ঢুকেছিল, যাদের এসআইআর এর নাম ওঠেনি, মানে ভোটার লিস্টের নাম ওঠেনি, এত লক্ষ লোক মারা গেছে, তাদের সব নাম ছিল, মৃতদের নামে সব টাকা তুলে নেওয়া হতো, এইগুলোকে এস্টাবলিশ করার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন। আসলে এগুলো কিছুই না, থাকলে হচ্ছে একবার 10 লক্ষ একবার 3 লক্ষ কেন বলবেন? থাকলে তো নামগুলো প্রকাশই করে দিতেন। আসলে এগুলো বলতে হয়, রাজনীতির জন্য হচ্ছে মিথ্যে তথ্য দিতে গিয়ে তিনি সব গোলমাল করে ফেলছেন, এই ধরনের প্রশ্ন উঠবেই। কারণ এখন রেকর্ডেড, এখন আমি বলছি না, মুখ্যমন্ত্রী বলছেন 10 লাখ একবার 3 লাখ একবার, হঠাৎ 7 লাখ করে কি করে কমে গেল? এরপরে কি বলবেন যে 3 লাখটা 1 লাখ বা 30,000? আমি জানি না পরবর্তীকালে আবার কোনো ফিগার চেঞ্জ হবে কিনা। উনি যখন একজন দায়িত্বপূর্ণ পদে রয়েছেন, যখন কিছু বলবেন নিশ্চিত তার স্মরণে রাখা উচিত যে আমি কত বলেছি, আগে কত বলেছিলাম, এখন কত বলেছিলাম। আর তাকে তথ্য দেবে তো সরকারি আধিকারিকরা কি সব ঘুমিয়ে থাকে? যে মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রাখবেন, সেখানে যে আমরা তাকে তথ্য দিলাম যে 10 লক্ষ নাম ছিল, তিনি 10 লক্ষ বলবেন, আবার কেন পরে চেঞ্জ হয়ে যাবে? আমি জানি না, আধিকারিকদের ভুল না, মুখ্যমন্ত্রী নিজে থেকেই এগুলো বলছেন। এবং অনেকে যেটা অভিযোগ করছে, তৃণমূলের তরফে অনেকে অভিযোগ করছে যে আসলে কোনোটাই ঠিক না, সেই জন্য একটা বলতে হয়, তিনি বলে দিচ্ছেন। একটা লক্ষ্মীর ভান্ডারের যে প্রকল্পে একটা মানে সব জল মেশানো ছিল, এটা বোঝানোর জন্য এগুলো তিনি করছেন। যাই না, এখন হতে পারে, এখন বুঝতে পারছি না। তিনিই বলেছেন, আমি তো বলছি না, তিনি বলেছেন, আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এই সবের কারণে কনফিউশন তৈরি হয়ে গেছে। ধরুন সোমবার থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যে সোমবার যে টাকা ছাড়া হয়েছে, মঙ্গলবারও বলেছেন, কারণ হচ্ছে 1,45,00,000 মহিলা মানে উপভোক্তার অন্নপূর্ণা যোজনা তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এবং মঙ্গলবার দিন তিনি বলেছেন, বিকেলের যখন মিটিং এসেছিলেন যে আলিপুরে, তখন ওই মহিলা মোর্চার যে মিটিং ছিল সেখানে তিনি বলেন যে তিনি যা আধিকারিকদের থেকে খবর নিয়ে এসছেন, 1,31,00,000 অ্যাকাউন্টে টাকা ছেড়েই দেওয়া হয়েছে। আর বাকি যেটা 14 লক্ষর মতো, সেটা বৃহস্পতিবার সকালে 11টার মধ্যে পৌঁছে যাবে মহিলাদের অ্যাকাউন্টে। তো এত কনফার্ম, প্রায় 1.5 কোটি যে অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। তো এইসবের পরেও কিন্তু একটা প্রশ্ন উঠেছে, কারণ হচ্ছে আবার আমি যে রাজনৈতিক বিশ্লেষকদের সঙ্গে কথা বলছিলাম, তাদের বক্তব্য হচ্ছে যে, তাদের একাংশ যাদের সঙ্গে আমি যোগাযোগ রাখি, তাদের বক্তব্য হচ্ছে যে ধরুন 150 লক্ষ অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, 1,45,00,000 মানে প্রায় ধরুন 150 লক্ষ, 5 লক্ষ কম 150 লক্ষ, 150 লক্ষ অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। এবং হচ্ছে 300টা ধরুন, আমাদের গড় বিধানসভা 294টা, 6টা বাড়িয়ে দিন 300টা, 150 লক্ষ যে টাকা উপভোক্তা, 300টা বিধানসভা, তাহলে পার বিধানসভাতে প্রায় 50,000-এর কাছাকাছি পড়ছে। যদি সেই হিসাবে ধরেন 300টা বিধানসভায় 150 লক্ষ, 8 লক্ষ মানে 50,000, মানে পার অ্যাসেম্বলিতে প্রায় 50,000। আমি অঙ্ক কষে দেখলাম 48,000-এর মতো হয় পার বিধানসভাতে। মানে পার বিধানসভায় এই যে টাকা ছাড়া হয়েছে অগাস্টের 17 থেকে 17, 18, 19, 20 4 দিন যাবে, তাতে হচ্ছে প্রতিটা বিধানসভায় গড়ে 48,000 করে মহিলা উপভোক্তা, মানে তাদের টাকা অ্যাকাউন্টে যাওয়ার কথা সরকারের দাবি অনুযায়ী বা মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী। এবার মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন যে মিটিংয়ে বললেন
যে উত্তর কলকাতায় যে তিনি মহাজিদের সাথে যে মিটিং করেছেন মঙ্গলবার দুপুরে, সেখানে এবং দক্ষিণ কলকাতা মানে দুটো লোকসভা কেন্দ্র, দুটো উত্তর কলকাতাতে গেছে ৭৮,৮১৭ এবং দক্ষিণ কলকাতা ৫৩,০০০। তো আমি একটু মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই, শুনুন। আজকে প্রাপকরা অনেকেই অভিনন্দন জানিয়েছেন। এর আগে উত্তর কলকাতা মহিলা মোর্চা অভিনন্দন জানিয়েছে। উত্তর কলকাতায় ৭৬,৮১৭ জন পেয়েছেন, আর আপনাদের এখানে ৫৩,০০০ মহিলা পেয়েছেন। আপনারা শুনলেন যে উত্তর কলকাতায় ৭৮,৮১৭ এবং দক্ষিণ কলকাতায় ৫৩,০০০। তাহলে কত দাঁড়াচ্ছে? উত্তর কলকাতায় যদি 7টা অ্যাসেম্বলি হয় তাহলে 11,০০০ সামথিং, যে ৭৭,০০০, 11,০০০ কি বলে, ধরুন 300 করে যাবে, 11,200 300 করে। আর দক্ষিণ কলকাতা ৫৩,০০০ মানে 8,০০০-এরও কম, মানে পার অ্যাসেম্বলি যদি ধরে নি 7টা করে অ্যাসেম্বলি থাকে। তো 11,300 আর ধরুন 7,800 এরকম গড়ে যাচ্ছে। আমি 8,000ই ধরে দিচ্ছি, 8,000 আর ওদিকে ধরুন 11,000। তো পার অ্যাসেম্বলি 8,000, 11,000 পার অ্যাসেম্বলি যাওয়ার কথা কিন্তু প্রায় 48,000। তো আমি জানি না এই যে 1.5 লক্ষ কি বলে 150 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা যাবে, 1,45,00,000 টাকা যাবে, তার রিফ্লেকশন কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বলছেন পরিসংখ্যানে, উত্তর কলকাতার 60টি ওয়ার্ড যেটা 7টা অ্যাসেম্বলিতে যে রয়েছে সেখানে 78,000, দক্ষিণ কলকাতায় 7টা অ্যাসেম্বলি সেখানে 53,000। তো হিসেবটা মিলছে না, জানি না, আমি বুঝতে পারছি না যে এত কমে যাচ্ছে কেন। অন্তত 48,000 তো যাবে, আর 48 না হলে তো অন্তত 38,000 তো যাবে, না হলে 30,000 যাবে। এত কম সংখ্যা কেন বোঝা যাচ্ছে না? সেই কারণে কি এত কনফিউশন এত লোকের অ্যাকাউন্টে? মঙ্গলবার বললেন যে 1,31,00,000 অ্যাকাউন্টে টাকা ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে কেন হাহুতাশ বিভিন্ন মহিলারা? আপনারা সমাজ মাধ্যম শুধু যান, টিভিতে খবর দেখলে তারা তো সেখানে জানাতে পারবে না। সমাজ মাধ্যমে অন্নপূর্ণা যোজনা সম্পর্কে কোনো খবর দেখুন, সেখানে খবরে দেখবেন যে প্রত্যেকে কমেন্ট জানাচ্ছে যে তারা পাননি, তাদের পরিবারের কেউ পাননি, তারা জুন মাসে অ্যাপ্লাই করেছেন, জুলাই মাসে গোড়ায় অ্যাপ্লাই করেছেন, জুলাই 10 পর্যন্ত তো ছেড়ে দেওয়া হয়েছে, তাদের অ্যাপ্লিকেশন ছিল, সেটা ভেরিফিকেশন করে অনেকে বলছে পাননি, আমাদের পরিচিতরা কেউ পাননি। আমার বাড়িতেই বলছে যিনি ডোমেস্টিক হেল্পের কাজ করেন, তিনি জুন মাসের 7 তারিখে তিনি অ্যাপ্লাই করেছিলেন অনলাইনে, তিনি পাননি। তো এখন যাই না, ব্যাপারটা বুঝতে পারছি না, কারণ মুখ্যমন্ত্রীর পরিসংখ্যানই তো একটা গরমিল দেখা যাচ্ছে যে এত কম কেন এক একটা অ্যাসেম্বলিতে? এক একটা অ্যাসেম্বলিতে অনেক বেশি হবে। 150 লক্ষ ছেলে খেলা না, 150 লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, যে এক একটা অ্যাসেম্বলিতে 50,000 করে যাওয়ার কথা, এক একটা বিধানসভাতে। ভাবতে পারছেন? মানে প্রতিটা বুথে 160-70 জন করে পাওয়ার কথা, অথচ তার কোনো রিফ্লেকশন নেই। আমি যাই না। তো যাই হোক, এখন যে মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে তাকে যারা পরিসংখ্যান দিয়েছেন যে কেন এই অ্যাসেম্বলিগুলো বা এই লোকসভা কেন্দ্রের মধ্যে এত কম উপভোক্তা সংখ্যা বেরিয়েছে, কেন বেশি বেরোয়নি, তাহলে কোথায় বেরিয়েছে, সেগুলো নিশ্চয়ই তিনিই বলতে পারবেন। তবে 10 লক্ষ আর 3 লক্ষর ডিফারেন্সটা কিন্তু আমি আজও বুঝতে পারিনি। জানি না ভবিষ্যতে আবার অন্নপূর্ণা যোজনা কথা বলতে গিয়ে লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী পুরুষ উপভোক্তাদের কত নামের কথা বলবেন, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।